কি চাও তুমি রুবি? আমি কি চাই না চাই সেটা তো আপনার আমাকে অ্যাপয়েন্ট করার অনেক আগে জেনে নেওয়া উচিত ছিল, তাই না আন্টি? হেয়ালি না করে পরিষ্কার করে বলো না তুমি কি চাও। আপনি যেমন আপনার ভুলটা শুধরে নিতে চান, ঠিক তেমনভাবে আমিও আমার অনেক দিন আগে করা ভুলটাকে শুধরাতে চাই। সেই সময় তো আমি সব কিছু ছেড়ে চলে গেছিলাম, আর এবার যেটা ছেড়ে চলে গেছি সেটাকে পেতে চাই। আমি অগ্নিকে পেতে চাই। আন্টি আপনি হাসছেন? তা কি করব বলো, তোমার কথা শুনে হাসি ছাড়া আর তো কোনো উপায় নেই। আচ্ছা রুবি, তোমার কি মনে হয় অগ্নি একটা সোনার জিনিস তুমি চাইবে আর হাতে পেয়ে যাবে? সোনার জিনিস, সোনার জিনিস মানে তো খুব দামি কিছু, খুব পছন্দের কিছু, তাই না আন্টি? ধরে নিন না অগ্নিও আমার কাছে ঠিক অতটাই দামি আর পছন্দের। ও সমস্ত কথা না হয় আমরা পরে বলবো, আগে আমার কাজটা হোক। তাছাড়া অগ্নি কি চায় না চায় সেটাও তো জানতে হবে, তাই না? আমি চাই আয়ুষীকে দগ্ধে দগ্ধে মারতে প্রত্যেকটা দিন, ব্যাস। রে তারা এদিকে চোরকে বলছে চুরি করতে, আর ওদিকে গেরস্তকে বলছে দৌড় আগলাতে। বেচারা আয়ুষী, এই যদি দিদি পড়তো এই ধানি লঙ্কা মেঘলাটার হাতে, একেবারে সাইজ হয়ে যেত। বৌদি তুমি খুব ভালো সময় এসেছো। আমরা জাস্ট তোমাদের নিয়েই কথা বলছিলাম। তোমরা কি নিয়ে আলোচনা করছিলে তার কিছুটা আমি শুনেছি বান্টি। বৌদি এইভাবে বলছে কেন? কিছু শুনেছে নাকি? কিছু বুঝে ফেলেনি তো? কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি বুঝতে চাই অনি। দেখো অনি, তুমি যদি মেঘলাকে একটুও চিনে থাকো তাহলে তুমি বুঝবে যে কতটা আবেগে চলে। না তো বিয়ের মতো এত বড় একটা ডিসিশন নিতে পারে কেউ? সত্যিটা কি অনি? তোমরা কি আদৌ দুজন দুজনকে ভালোবাসো অনি? দেখো অনি, সত্যিটা আমার জানা দরকার। আর যদি আমি মেঘলাকে এই প্রশ্নগুলো করি ও কোনো দিনও আমাকে সত্যি কথাটা বলবে না, কিন্তু আমি জানি তুমি আমাকে সত্যিটা বলবে। প্লিজ অনি আমাকে বলো, আমার জানাটা দরকার। সত্যিটা হলো আমরা অ্যাক্টিং করছি। তুই যে সন্দেহটা করছিলি সেটা মিললো দি ভাই? এবার তুই বলবি তো যে বিয়েটা একটা ছেলে খেলা নয়, আমরা যা করেছি ভুল করেছি, ব্লা ব্লা ব্লা। আমি চাই এই হাসিটা সারা জীবন তোর মুখে থাকুক মেঘলা। তাই জন্যই তো এতবার করে জিজ্ঞাসা করছি। সত্যের যে জোরটা আছে, মিথ্যের সে জোরটা নেই মেঘলা। কারণ মিথ্যের দায় কেউ নিতে চায় না। যত ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসছে আমার তত ভয় করছে। যদি সত্যিই তোরা দুজন দুজনকে ভালোবাসিস তাহলেই পরিস্থিতির সাথে যুঝতে পারবি। নয়তো আমার অবস্থাটা একবার দেখ। আমি ভালোবাসি মেঘলাকে। আগে সুযোগ পাইনি বৌদি, নাহলে অনেক আগে তোমাকে এই কথাটা আমি শেয়ার করতাম। অনি আবার একটা মিথ্যা কথা বলল আমার জন্য। এরকম একটা মিথ্যে? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? এটা তো তোমার একার ব্যাপার নয় অনি। তাহলে তোমরা দুজনেই আমাকে ছুঁয়ে বলো যে তোমরা যা করছো ভালোবেসে করছো। অনি তো তোকে একবার বললো দি ভাই, এরপরে তো ছোঁয়াছুঁই করার কি আছে বলতো? তুই প্লিজ এত টেনশন করিস না। আরে বাবা, কলকাতায় গিয়ে তো আর আমরা একসাথে থাকছি না, তাই জানারও কোনো চান্স নেই। কিন্তু পরে কি হবে মেঘলা? কলকাতায় ফিরে গিয়ে কি করে সব সামলাবি, ফেস করবি, এগুলো তো আমাদের আগে থেকে ভাবতে হবে। সেসব ভাবার জন্য পরে আমরা অনেক সময় পাবো দি ভাই, সেগুলো নয় তখন ভাববো। কি অনি, তাই তো? আপনি যা বলবেন ম্যাডাম। এই তোরা
চল, দেরি হয়ে যাচ্ছে তো, বেরোতে হবে। চল 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 চল, আরে চল, চল তোরা। আমিও যাব। আসলে জানি না কেন মনটা খুব খারাপ হয়ে আছে আমার। সেই খুন আদ্যিকাল থেকে এই বুড়োটার সঙ্গে ঘর করে আজ তুমি বলতে পারলে রোহিণী আমি তোমায় ভালোবাসি না? তাহলে প্রমাণ দাও, বুঝিয়ে দাও কেমন ভালোবাসো। ভালোবাসি এই কথাটা কি বুঝিয়ে বলা যায়? এই যে সেদিন রাতে নিজে না খেয়ে তোমার ভাগের মাছটা আমাকে দিলে, এই যে তুমি ঘরে বসে বুঝে গেলে যে আমার খাওয়া হয়নি, এটাকেই বলে ভালোবাসা। আর এই যে সাত সকালে আমি সকলকে লুকিয়ে তোমাকে দেখতে এলাম, তোমার জন্য কষ্ট পাচ্ছি, এই যে তাড়াতাড়ি চলে যেতে চাইছি আবার একদিন আসতে পারবো বলে, এটারই তো নাম ভালোবাসা। তাহলে সেই ভালোবাসার দোহাই, ওগো তুমি যেও না। সেটা হয় না রোহিণী। কেন হয় না? কেন হয় না? দিনের পর দিন ওরা যা করছে তোমার সঙ্গে। ওরা আমাদের সন্তান, ওরা আমাদের সন্তান রোহিণী, আমাদের সন্তান। ওরা অন্যায় করলেও আমরা কি ওদের থেকে মুখ ফিরিয়ে দিতে পারি? রোহিণী, রোহিণী, আজ তুমি সুজনের সঙ্গে নেই। এখন আমিও যদি ওকে পরিত্যাগ করি, তাহলে বাবা মা দুজনকে ছেড়ে ছোট ছেলেটা কোথায় যাবে বলো তো? আর আজ যদি বাবা মা থাকতে ওরা অভিভাবকহীন হয়ে পড়ে, যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, তার দায় দুঃখ সব তো আমাদেরই ওপরে বর্তায়, তাই না রোহিণী? রোহিণী, আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো? পারছি বই কি, পারছি। তবে আজ আমাদের সম্পর্কে যে চিড় ধরেছে, সেটাকে দূর করবার জন্য একটু সময় তো দিতেই হবে। দেখো, এই যে আমাদের উঠোনের মাঝে যে বিভেদ রেখাটা, এটাকে মুছে ফেলবার জন্য একটু সময় তুমি দেবে না? বলো রোহিণী, তুমি দেবে না? দেব, দেব। বাবা, বাবা, বাবা। ঘুম আসছে না ময়ূক, জানো তো ঘুমোতে না ইচ্ছেও করে না। মনে হয় খালি দু চোখ ভরে তোমাকে দেখি, মেঘলাকে দেখি, অনিকে দেখি। মনে হয় ঘুমিয়ে পড়লে যদি আর কোনোদিন আমার ঘুম না ভাঙে। মৌনম, না না, তুমি কেন এসব কথা বলছো? এরকম কথা বলো না মোহনা। কেন সবসময় মনের মধ্যে বাজে বাজে চিন্তা করো তুমি? মন কি আর আমাদের কথা শোনে ময়ূক? এই দেখো না, এতদিন ধরে শুধু ভাবতাম মিকিটা কবে সেটেল করবে, কবে ওর বিয়ে হবে, সংসার হবে। আর সেটা যেই হয়ে গেল, সেই স্বাদটা যেই পূরণ হয়ে গেল, এখন আবার অন্য চিন্তা। এখন মনে হয় আমাদের অবুঝ মেয়েটা শ্বশুর বাড়ি থেকে অ্যাডজাস্ট করতে পারবে তো?
ও শ্বশুরবাড়ির লোকেরা ওকে বুঝবে তো ময়ূক? ওকে ভালোবাসবে তো? জানো না, এই মা শব্দটার আরেকটা মানে হলো চিন্তা করা। দেখো না, সন্তান যদি খুব কষ্টে থাকে তাহলে মায়ের তো চিন্তার শেষ নেই, আবার যদি ভালো থাকে তাহলে মায়ের চিন্তা। সন্তানের ওপর যেন কারোর নজর না লাগে, কি তাই না? মা, কি হলো মা, ওভাবে কি দেখছো? কি দেখছি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না নাকি। আয় আমার কাছে। কেমন আছো এখন কাকিমণি? তোর কাকিমানি খুব ভালো আছে রে, সুস্থ আছে। হ্যাঁ, আন্টিকে আজকে আগের থেকে অনেক বেশি ফ্রেশ লাগছে। এই ক্রেডিটটা কিন্তু পুরোপুরি তোমার অনেক। তুমি যদি তোমার বাড়িতে ফোন না করে বলতে বিয়ের ব্যাপারটা, তাহলে তো এসব কথা থাক না আঙ্কেল, প্লিজ। সে না হয় থাক, কিন্তু তোমরা মনে হয় অন্য কথা বলতে এসেছিলে। হ্যাঁ বলতে এসেছিলাম, কিন্তু আমরা নয়, মেঘলা তোমাদের কিছু বলতে চায়। হ্যাঁ, কি বলবো? কি হয়েছে মেঘলা? কিছু বলবি বল। বলবো মানে দেখেছো মোহনা, দেখো মেয়ের অবস্থা দেখো। যার নাকি দিন রাত মুখে খই ফুটতো, সে এখন কথার উত্তর খুঁজে বেড়াচ্ছে। ময়ূর, বিয়ের পর মেয়েদের একটু ওরম হয়, তাই না বল? তাই বুঝি? বিয়ের পর থেকে আজ পর্যন্ত তো আমিই কথা খুঁজে বেড়াচ্ছি। তুই বল তো মেঘলা, কি বলতে এসেছিলি বল। মেঘলা, কি হয়েছে রে? মাকে বল, কি হয়েছে? কি লুকোচ্ছে মেঘলা আমাদের থেকে? কি বলতে চায় ও? হ্যাঁ গো, বাবার কোনো খোঁজ পেলে? না, হিরুদার চায়ের দোকানেও সকাল থেকে যায়নি। হিরুদার দোকানে আর কেনই বা যাবে বলো? বুড়ো যে কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছে সেটা আমি দিব্যি বুঝতে পারছি। জুই, এই তো সকাল থেকে কি হচ্ছে বলো বাড়িতে? হ্যাঁ, সুজন আর উর্মিলা বাবাকে খুঁজে বেড়াচ্ছে, বাবা নাকি বাড়ি থেকে কোথায় বেরিয়ে গেছে। তোমাকে কিছু বলে গেছে? না, আমাকে কিছু বলে যায়নি। তোমাকে আরে 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 জুই শোনো, তোমায় কিছু বলে যায়নি, ওরাও কিছু জানে না, বাবাকে পাওয়া যাচ্ছে না, তুমি এত নির্লিপ্ত কেন বলো তো? এরকম করে হাত গুটিয়ে বসে থাকা যায় না। আমি যাচ্ছি খুঁজতে। তোমাকে কোথাও খুঁজতে যেতে হবে না বাবাকে, তুমি নিশ্চিন্তে ঘরে গিয়ে বসো, বাবা যেখানে থাকা সেখানেই আছে। তুমি কি বলছো আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। কেন, তুমি মাকে চেনো না? মা কি এত বেলা পর্যন্ত বাসি ঘর আগলে বসে থাকার লোক? তুমি যখন বেরোচ্ছই একেবারে থানা হয়ে আসো, মানে বলছি কি একটা মিসিং ডায়েরি লিখিয়ে আসো। তোমার মাথা ঠিক আছে? বাবাকে নিয়ে থানা পুলিশ করব? দেখো, তুমি যদি না করো তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকেই করতে হবে। এই শোনো, দাও তো কি? ফোনটা কই? ফোন নিয়ে কি করবে? হ্যাঁ, দরকার আছে। হ্যাঁ, হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি না একটা মিসিং ডায়েরি লেখাতে চাই। মানে আমার শ্বশুর, না মানে আমার বাবাই বলতে পারেন, উনি না সকাল থেকে নিখোঁজ। কি করছো কি? পাড়া প্রতিবেশী সবাই জানতে পেরে যাবে, আস্তে কথা বলো। জানুক, জানলেই তো ওই সকলে মিলে এসে দলে দলে এখানে ভিড় জমাবে। আরে বাবা, এরকম আমাদের বিপদের সময় তো লোক বলার প্রয়োজন নাকি? তুমি চুপ করো তো। হ্যাঁ, হ্যালো দাদা, আপনি লিখুন না। হ্যাঁ বলছি, বয়স্ক মানুষ বুঝলেন তো, বয়স ওই 60-65 আর পরনে ধুতি ফতুয়া।
যাও যাও, এদের কাছে যাওয়ার জন্য তো এতক্ষণ ধরে হেদিয়ে মরছিলে। যাও, ওদের সামনে গিয়ে দাঁড়াও, ওদের দুশ্চিন্তা মুক্ত করো। মীরা, ফোনটা দাও, ফোনটা দাও তো। তোমার মাথা খারাপ হয়ে গেছে। চুপ করো, আমায় একটু ভাবতে দাও। চুপ করো বললেই চুপ করা যায়? একটা জল জ্যান্ত মানুষ, হ্যাঁ, সকাল থেকে এরকম হাওয়া হয়ে গেল। দেখো সুজন, তুমি না ওরকম হাত পা গুটিয়ে থাকতে পারো, কিন্তু আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। বাবা গো, বাবা তুমি কোথায় গেলে? বাবা তুমি এরকম নিখোঁজ হয়ে গেলে, কে কোথায় আছো? দেখে যাও মৈত্র বাড়ির কি সর্বনাশ হলো। মীরা, মীরা, কি করছোটা কি? চুপ করবে? হাত জোর করছি তোমার কাছে, প্লিজ। বাবা তুমি কোথায় গেলে? বাবা বাবা, ইয় জন্মে তোমার আর মুখ দেখতে পারবো না। বাবা আমাদের অনাথ করে চলে গেলে, এখন আমি কাকে ওদের থামতে বলো, থামতে বলো ওদের। এই কথা যে শোনাও পা, তুমি যে এখনো বেঁচে আছো, ওদের থামতে বলো, থামতে বলো। এসব কথা যদি মা বাবার কানে যে কি ভাববে বলো তো? আচ্ছা মমিনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এমন সুন্দর মুহূর্তটাকে ওরা এভাবে কলুষিত করে দেবে তা আমি ভাবতে পারিনি রোহিণী। এই কথাটা শোনার আগে আমার মরণ হলো না কেন বলতে পারো? কেন হলো না? কি হয়েছে? কলকাতা ফিরে যাওয়া নিয়ে কথা হচ্ছিল বুঝি? আমার ছোট মেয়ে কি বলছে শোনো দিদি ভাই। বুঝতেই তো পারছি। এখনো দেখো কদিন মাত্র বিয়ে হয়েছে, তার মধ্যেই মেঘলার হাব ভাব চাল চলন একদম পাল্টে গেছে। পাকা গিন্নি হয়ে গেছে না মোহনা পুরো। হাজব্যান্ড কবে অফিসে জয়েন করবে, কি অসুবিধে হবে না হবে সে নিয়ে কত চিন্তা। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে শুধু আমার লেগ পুলটা করে যাও। দি ভাই জিজুকে মিস করছিল, তাই জন্য আমি বলেছি কলকাতায় তাড়াতাড়ি চলে যেতে। তাই আম্মা চলো তো বাকিদের খাবারগুলো নিয়ে এসে চলো না। মেঘলা, আমি বলছিলাম যে এই ব্যাপারটা, এটা অনেকটা ওই ঠাকুর ঘরে কে কেস হয়ে গেল না? না না, সত্যি তো। এরপর তো কলকাতায় ফিরে ওকে অফিসে জয়েন করতে হবে। তা অনি, কি ডিসাইড করলে? তুমি কি করবে বলো? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আঙ্কেল, আমাকে কলকাতা ফিরে যেতেই হবে। আমি ভাবছি আমি আর বান্টি ফিরে যাই, মেঘলা আর বৌদি বরং এখানেই থাকুক। আন্টি সুস্থ হয়ে গেলে না হয় ওরা দুজনে একসাথেই ফিরে যাবে। না না অনি, আমাকেও কলকাতা ফিরতে হবে। না মানে থাক, আর আমাদের কাউকে মানে বোঝাতে হবে না। আমি তো এখন ঠিকই আছি, তোমরা চারজনে একসঙ্গেই ফিরে যেতে পারো। হ্যাঁ ঠিকই তো, এক যাত্রায় পৃথক ফল হয়ে আর লাভ কি? কিন্তু মা, তোমাকে একা ছেড়ে এভাবে। কোথায় আমাকে ছেড়ে মেঘলা? আমি সব সময় তোর সঙ্গে সঙ্গে থাকবো। তুই কলকাতা গেলেও আমাকে দেখতে পাবি চোখের সামনে। সত্যি বলছো? একদম সত্যি বলছি। ওয়েবক্যাম অন করলেই আমি চলে আসবো তোর চোখের সামনে, আর আমি দেখবো আমার মেঘলা কত যত্ন করছে সবার, কত ভালো করে নতুন সংসার সাজাচ্ছে, নতুন সংসার করছে। মেঘলা পারলেও কি ও বাড়ির সবাই পারবে মেঘলাকে আপন করে নিতে? কি জানি, একটা ঝড় সামলে আবার একটা ঝড়ের মুখে পড়তে হবে মেঘলাকে। সামাল দিতে পারবে তো? কি হলো মেঘলা? দেখি আমার দিকে তাকা। কেন মন খারাপ করছিস সোনা? আমি তো অনেক সুস্থ আছি। তুই আমায় যে আনন্দ দিয়েছিস, সেটা এমনিতেই আমার আয়ু আরো অনেক বছর বাড়িয়ে দিয়েছে। একদম মন খারাপ করবে না। ময়ূক, তুমি ওদের টিকিটের ব্যবস্থা করে দাও। অ্যাকচুয়ালি আমাদের কালকের ফেরার টিকিট অলরেডি কাটা আছে, তো আপনারা যদি পারমিশন দেন তাহলে আমরা কালই রওনা হতে পারি। কালকে? তার মানে তো হাতে আর একটা দিন। ও দিদি ভাই, হ্যাঁ তাহলে তো বাকি সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে না? ওদের বউ ভাত, ফুলসজ্জা। কি হলো ময়ূক? হোয়াট?